ডাক্তাররা তাকে 4 মাস পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছে। 4 মাস পরে উন্নত চিকিৎসার জন্য আবারও তাকে সিঙ্গাপুরে যেতে হবে। উনি কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য যেতে চান নাই, উনি ওনার চিকিৎসা বাংলাদেশেই করতে চাইছেন। কিন্তু আমি ওনার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে কিছু পরামর্শ দিলাম যে কিছু কিছু ইনজুরি যেহেতু খুব সেন্সিটিভ, যে ওনার ব্রেনের যে ইনজুরিটা ছিল সেটা প্রথমে হ্যামরেজ ছিল, তারপর এটা শিফট অ্যাবজর্ব হয়ে ফ্লুইড হলো, কিন্তু অনেক সময় এগুলো কিছু কিছু রেজিডুয়াল পার্ট থেকে যায় যেগুলো ভবিষ্যতে তার সমস্যা হতে পারে। সেই দিকটা চিন্তা করে এবং তার নেজাল যে ফ্র্যাকচারটা ছিল, কমিউনিটেড ফ্র্যাকচার ছিল, সেইটার দিকটা চিন্তা করে আমরা জাস্ট তার ডিজিজটা ইভ্যালুয়েশন এবং ডায়াগনস্টিক একটু ফলো আপের জন্য আমরা তাকে সিঙ্গাপুরে নিয়েছিলাম। উন্নত চিকিৎসা আসলে আমাদের দেশে উনি যথেষ্ট চিকিৎসা পেয়েছেন, আমাদের দেশের চিকিৎসকরা তাকে যথেষ্ট আন্তরিকভাবে চিকিৎসা দিয়েছেন। আমরা তাকে ডায়াগনস্টিক প্রসিডিওর এবং ডিজিজ ইভ্যালুয়েশনের জন্য নিয়েছিলাম।